আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই কম ভেজিটেবলস দিয়ে, মানে একদম হাতের কাছে থাকা কিছু ভেজিটেবলস দিয়ে এগ ফ্রাইড রাইস। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এর মধ্যে এখন যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টা-4টা ডিমও দিয়ে দিতে পারেন। আবার যদি কেউ চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে চিকেন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি আজকে এগ ফ্রাইড রাইস তৈরি করছি তাই আমি আজকে এই ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর কিছু পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেওয়ার পর আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। সেই একই প্যানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটাও দিয়ে দিতে পারেন, আবার এমনিতে বাটার দিয়েও তৈরি করতে পারেন বা ঘি দিয়েও তৈরি করতে পারেন। তো যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো মিহি কিমা করে নেওয়া রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সটে করে নেব, মানে একদম খুব বেশি ভেজে নেব না। তো পেঁয়াজগুলো যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ করে আমি এখানে গাজর কুচি এবং বরবটি কুচিটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো। চুলার আঁচটাকে কিন্তু হাইতে রেখে আমরা এই ভেজিটেবলসগুলোকে ভালো মতো ভেজে নিয়ে নিব। এই ভেজিটেবলসগুলো কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু সটে করে নিব। আমি চাচ্ছি ভেজিটেবলসগুলো যেন একদম নরম না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। আমি আগে থেকে লবণ এবং তেল দিয়ে বয়েল করে নিয়েছি, একদম এটাকে পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। রাইসটাকে ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি সেই রাইসটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভেজিটেবলসের সাথে আমরা মিক্স করে নিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাইতেই থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটাও দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস। আপনারা চাইলে এখানে ফিশ সসটাও এখানে ইউজ করতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি আগের থেকে যে ডিমগুলো আমি স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আবার সব কিছু মিক্স করে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে যখন সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আরও ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর 1 টিস্পুনের মতো টেস্টিং সল্টটাও দিয়েছি। এটা চাইলে দিতে পারেন, আর যদি কেউ পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফ্রাইড রাইসে টেস্টিং সল্টটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিলাম। অলমোস্ট কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি আজকে ফ্রাইড রাইসটাকে পরিবেশন করে নিয়েছিলাম চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবলস দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।